নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ ৮ই জানুয়ারি যারা যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পায়নি তাদের ফাইনাল তারিখ দেওয়া হয়েছে নবান্নের তরফে। তো বন্ধুরা, কেন আপনারা টাকা পাননি, কী কারণে টাকা দিতে দেরি হচ্ছে জানাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, যে সমস্ত সুবিধাভোগীরা লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তপশিলি বন্ধু, জয় জোহর সমস্ত প্রকল্পে যদি এখনো পর্যন্ত জানুয়ারি মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে না পেয়ে থাকেন, আপনাদের জন্য আজকে 3টি পয়েন্ট বা 3টি ভুলের জন্য আপনাদের অ্যাকাউন্টে টাকা আসছে না। তো বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে আপনাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলাম যে জানুয়ারি মাসে টাকা দেওয়ার জন্য যে নবান্নের তরফে 16টি নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে বিশেষ করে 3টি পয়েন্ট বা 3টি নিয়মের কথা উল্লেখ করেছেন যে টাকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়বে বা আপনাদের অ্যাকাউন্টে সেই 3টে কারণের জন্য টাকা আসবে না। সেই কারণগুলোর জন্যই কিন্তু আপনারা হয়তো এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার বা যে কোনো প্রকল্পে জানুয়ারি মাসের আজকে 8 তারিখ হয়ে যাওয়ার সত্ত্বেও টাকা পাচ্ছেন না। তো কি সেই 3টি কারণ বা 3টি সেই নিয়ম, সেটা আজকে আপনাদের জানাতে চলেছি। তাই বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন। আপনাদের যদি সেই সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু 8 তারিখ কেন 15 তারিখ হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা পাবেন না। তো চলুন বন্ধুরা, বিস্তারিত জানবো। জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করছি। তো বন্ধুরা, যে কোনো প্রকল্পে সরাসরি টাকা পাঠানোয় 16টি নির্দেশিকা যে জারি করা হয়েছে নবান্নের তরফে, এর আগে ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম। এবারে কিন্তু আপনাদের দেখাচ্ছি যে কয়েকটি পয়েন্ট, আর এই পয়েন্টের মধ্যে কিন্তু আপনাদের যদি কোনো রকম গন্ডগোল ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জানুয়ারি মাস থেকে টাকা পাওয়া থেকে বঞ্চিত থাকছেন। তো বন্ধুরা, চলুন আপনাদের এক এক করে দেখাচ্ছি। প্রথমে আপনাদের এই 5 নম্বর পয়েন্টটি আপনাদের দেখাতে চলেছি। উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের আইএফএসসি কোড কিন্তু যাচাই করতে হবে, অর্থাৎ আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টটি জমা দিয়েছেন যে কোনো প্রকল্পে আবেদন করার সময় সেই ব্যাংকের যদি কোনো রকম আইএফএসসি কোড চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাওয়া থেকে বঞ্চিত থাকছেন জানুয়ারি মাস থেকে। তারপরে দেখতে পাচ্ছেন 6 নম্বর পয়েন্টটি আপনাদের দেখাচ্ছি। যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে সেই ব্যাংকের শাখা যেন এই রাজ্যের হয়। আপনারা হয়তো আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট জমা দিয়েছেন, কেউ এরকম অনেকেই রয়েছেন এই রাজ্যে বসবাস করছেন, এই রাজ্যের প্রকল্পের টাকা নিতে চাইছেন, কিন্তু আপনারা অন্য কোথাও গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, অর্থাৎ কেউ আবার দিল্লি বা হরিয়ানা এই সমস্ত জায়গায় গিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্ট খুলেছেন। আর সেই অ্যাকাউন্ট যদি লক্ষ্মীর ভাণ্ডার বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে টাকা পাওয়ার জন্য আপনারা আবেদন করার সময় ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা এই জানুয়ারি মাস থেকে টাকা বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে, অর্থাৎ আপনাদের সেই ব্যাংক অ্যাকাউন্ট দিলে এবারে কিন্তু টাকা পাচ্ছেন না। এবার আপনাদের যে পয়েন্টটি দেখাবো, দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে 10 নম্বর পয়েন্টটি দেখতেই পাচ্ছেন, উপভোক্তার নাম ব্যাংক অ্যাকাউন্টে গরমিল ধরা পড়লে বাড়তি সতর্কতা বলা হয়েছে। আর এখানে আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্টে একটি নাম থাকে আর আধার কার্ড বা ভোটার কার্ডে আরেকটি নাম থাকে, নামের যদি কোনো রকম গন্ডগোল ধরা পড়ে সেক্ষেত্রে আপনাদের কিন্তু টাকা পাওয়া থেকে এই জানুয়ারি মাস থেকেই বঞ্চিত করা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই যে 3টি পয়েন্ট দেখতে পেলেন, আপনাদের মধ্যে যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা পাওয়া থেকে আপনারা বঞ্চিত থাকছেন বা আপনাদের এবার থেকে টাকা পাবেন না। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একজন সুবিধাভোগী মহিলার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস ওপেন করে নিয়েছি। আর এখানে এই যে সুবিধাভোগীটির যে স্ট্যাটাসটি আপনাদের দেখাতে চলেছি, এরকম যদি আপনাদের স্ট্যাটাস থেকে থাকে আপনাদের স্ট্যাটাসটি অবশ্যই একবার চেক করে নেবেন। তাহলে আজকে 8 তারিখ বা 9 তারিখ হওয়ার পরেও যদি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনারা অবশ্যই টাকা পেয়ে যাবেন। কি কি জিনিস থাকতে হবে আর কি কি জিনিস থাকলে আপনারা টাকা পাবেন না স্পষ্ট আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে সম্পূর্ণ বিষয় রয়েছে। দেখতে পাচ্ছেন প্রথমেই ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় আপনাদের কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এই লেখাটি আপনাদের থাকতে হবে। কোনো রকম যদি আপনাদের এখানে ভ্যালিডেশন ইরর হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে না। এই লেখাটি কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে।
ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট। আর এদিকে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকতে হবে, তবেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে। আরেকটি বিষয় আর নিচের দিকে লক্ষ্য করবেন, এখানে এদিকের মান্থের জায়গায় জানুয়ারি মাস থাকবে, আর এদিকে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি থাকবে। তাহলে কিন্তু আপনারা অবশ্যই টাকা পেয়ে যাবেন। আর যদি আপনাদের ভ্যালিডেশন ইরর থাকে এখানে, তাহলে কিন্তু আপনারা এবারেও টাকা পাচ্ছেন না। অর্থাৎ এখানে যদি ভ্যালিডেশন ইরর থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের পার্শ্ববর্তী বা নিকটবর্তী যে বিডিও অফিস বা এসডি অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাদের সমস্যাটিকে সমাধান করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়টি, আপনাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটুকু উপকারে আসে তো ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। যে সমস্ত সুবিধাভোগীরা এখনো পর্যন্ত টাকা পায়নি তারাও যেন এই বিষয়টি জানতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।